দুশ্চিন্তা মুমিনের জন্য এক নিয়ামত। কখনো কি এমন হয়েছে যখন গভীর রাতে ঘুম ভেঙে গেছে, হৃদয় ভারী, মাথা যেন জ্বলছে চিন্তায়, কেন জানি বুকের ভেতরে একটা অজানা চাপ, সব ঠিক আছে তবু মন ঠিক নেই। এই অনুভবটা যেন খুব চেনা। হ্যাঁ, এটাই দুশ্চিন্তা। কিন্তু কখনো কি তুমি ভেবেছ এই দুশ্চিন্তা হয়তো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক রহমত? দুশ্চিন্তার অর্থ রেফারেন্স। দুশ্চিন্তা মানে শুধু কষ্ট নয়, দুশ্চিন্তা মুমিনের জন্য তার অন্তর জাগ্রত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো পাপ করে এবং পরে তা নিয়ে চিন্তিত থাকে, তার এই দুশ্চিন্তা আল্লাহর পক্ষ থেকে এক ক্ষমার দরজা হয়ে দাঁড়ায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। তাই যখন তুমি চিন্তায় আছো, মনে রেখো আল্লাহ তোমার অন্তর পরিশুদ্ধ করেছেন। এজন্যই একটা ঘটনা শুনেন। একজন ভাই ছিলেন খুব হাসি খুশি, প্রাণবন্ত। হঠাৎ সে এক গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। চাকরি হারায়, পরিবারে টানাপোড়েন, চারপাশে অন্ধকার। তবুও এক রাতে সে উঠে দাঁড়ায়, ওযু করে, চোখে পানি নিয়ে নামাজে দাঁড়ায়। সে বলে, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, এখন তুমি ছাড়া আর কারো দরকার নেই। সেই রাতেই ছিল তার জীবনের ভাগবদলের মুহূর্ত। কারণ সেই দুশ্চিন্তা তাকে আল্লাহর দরজায় নিয়ে গিয়েছিল। তুমি একা না। তুমি যদি এমন কাউকে হও যে ঘুমাতে পারে না, বিষণ্ণতায় ভুগে, নিজের উপর আস্থা হারায়, তাহলে শোনো, তুমি একা না। আল্লাহ তোমার দুশ্চিন্তার খবর জানেন, তিনি আছেন, তিনি শুনেন, তিনি জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুঃখিত হৃদয়ের কান্না শুনে থাকেন, আর সেই কান্নাই তোমার দোয়ার চাবিকাঠি হয়ে দাঁড়ায়। দুশ্চিন্তা কি কেবল কষ্ট দেয়? একটা কথা ভেবে দেখো, যখন দুশ্চিন্তা তোমাকে আল্লাহর পথে টেনে নেয়, তখন কি সেটা অভিশাপ? না, বরং এটা এক লুকানো নিয়ামত। তুমি যেসব রাতে কাঁদো, যেসব সময় একাকী দোয়া করো, সেই সময়গুলোই হয়তো তোমার তাকদীর বদলে দিচ্ছে। তাই করণীয় কি? দুশ্চিন্তা হলে আল্লাহর দিকে ফিরে যাও, নামাজ পড়ো, বিশেষ করে তাহাজ্জুদ, কোরআন পড়ো, আয়াতগুলো হৃদয়ে ধারণ করো, এবং সবচেয়ে বড় কথা, দোয়া করো, কান্না করো, কথা বলো আল্লাহর সাথে। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি সাড়া দেই। দুশ্চিন্তা যদি তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায়, তবে এটাই তোমার জীবনের অন্যতম সেরা নিয়ামত। এটা ধ্বংস নয়, এটা মুক্তির এক শুরু। যে চিন্তা তোমাকে সেজদায় নিয়ে যায়, সে চিন্তা কখনো অভিশাপ না।